Hey, you wanna learn? Stop it, Yonglish! Yo guys, I hope everyone is fine. তো আজকে আমরা আবার গুরুত্বপূর্ণ পাঁচটা ইংরেজি এক্সপ্রেশন নিয়ে চলে এসেছি, যে পাঁচটা আপনি রেগুলার কনভারসেশনে ইউজ করতে পারেন। খুবই এক মিনিটও লাগবে না বলে দিতে। সো ফার্স্ট ওয়ান ইজ হুইচ ইজ ওয়াই। আমরা যখন বলতে চাচ্ছি যে এর জন্যই ড্যাশ, যেমন এর জন্যই আমি ওর সাথে যোগাযোগ রাখিনি। সো ওই এক্সপ্রেশনটা বোঝাতে আপনি ইউজ করতে পারেন হুইচ ইজ ওয়াই। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে যে which is why I didn't talk to her, which is why I haven't kept myself in touching with him or her. তো এর জন্য আমি তার সাথে যোগাযোগ রাখিনি, কথা বলিনি। তারপর হচ্ছে ২ নাম্বার ফর হোয়াট। সো আমরা যখন বলতে চাই না যে কেন, কিসের জন্য, সো তখন আপনি ইউজ করতে পারেন ফর হোয়াট। লাইক আই এম গোয়িং টু আমেরিকা, সো মাই ফ্রেন্ড, আমার বন্ধু জিজ্ঞেস করতে পারে ফর হোয়াট। সো আপনি বলতে পারেন জাস্ট লাইক দ্যাট, সো ফর হোয়াট। তারপর ৩ নাম্বার হলো বাই নো মিনস, হুইচ মিনস বাই নো মিনস মানে কোনোভাবেই না, কোনোভাবেই সম্ভব না। তো আপনি আপনার আম্মুকে বললেন, মা আমাকে ৫,০০০ টাকা দাও। আপনার মা বলল, কোনোভাবেই সম্ভব না। সো আপনার মম বলল যে বাই নো মিনস আই ক্যান গিভ ইউ ৫,০০০ টাকা। সো বাই নো মিনস কোনোভাবেই না। ৪ নাম্বারটা হচ্ছে যে ও ইয়া, ও ইয়া। আমরা বলতে চাই না, যখন বলি যে তাই নাকি? মানে ধরেন তুই আমার থেকে এটা বেশি পারবি না। তখন আপনি একটু খোঁচা দিয়ে বললেন, না তাই নাকি? তো বললেন ও ইয়া। সো আপনি বললেন যে আপনার মাকেই বলতে পারতেন যে ৫,০০০ টাকা যখন দিবেন বলবো যে বাই নো মিনস আই ক্যান গিভ ইউ ৫,০০০ টাকা। তো আপনি অ্যান্সার বলতে পারেন ও ইয়া, এরকম। লাস্ট হচ্ছে যে দিস ইজ হাউ। তো আপনার যখন বলে যে আমরা এটা এভাবেই করা হয়, খাওয়া হয়, ঘুমানো হয়। সো তখন আপনি বলতে পারেন দিস ইজ হাউ ইটস ডান, দিস ইজ হাউ ইটস ইটেন, দিস ইজ হাউ উই ডু ইট, দিস ইজ হাউ উই ওয়াক, দিস ইজ হাউ উই ওয়াচ টিভি। সো এই ছিল ৫টা। সো কিপ ওয়াচিং দিস ভিডিওস, মেবি ইন দ্য ফিউচার ইউল গেট মোর ইন্টারেস্টিং ভিডিওস। টিল দেন বাই।